আল্লাহর নবী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। নবীজি বলেছেন, যে ব্যক্তির হৃদয়ের ভিতরে কোরআন নাই, কোরআনের কোনো হরফ নাই, কোরআন জানে না, পড়ে না, বোঝার চেষ্টাও করে না, নবী বলে তার দৃষ্টান্ত হলো বিরানগর সমতুল্য। বিরানগর কি? বিরানগর হলো এমন ঘর যে ঘরের ভিতরে দীর্ঘ সময় ধরে কোনো মানুষ বসবাস করে না। যেমন ধরুন আমাদের দেশে যারা আমেরিকায় যায়, বাহিরের দেশে যায়, দীর্ঘ কয়েক বছর যদি মানুষ বসবাস না করে, সেই ঘরের ভিতর বসবাস করে কে? শয়তান না? কারা বসবাস করে? জিনভূত শয়তান। আল্লাহর নবী বলে, যে ব্যক্তির অন্তরের ভিতর কোরআন নাই, কোরআনের হরফ নাই, কোরআন বুঝার চেষ্টা করে না, কোরআন পড়ার চেষ্টা করে না, তার অন্তরের ভিতর প্রবেশ করে বাসা বেঁধেছে শয়তান। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। নবী জানিয়ে দেন, তারা হলো সেই সমগ্র মানুষ যাদের অন্তরের ভিতরে শয়তান প্রবেশ করেছে। যার অন্তরে শয়তান প্রবেশ করবে, সে দুনিয়ার সমগ্র খারাপ কাজ করবে, তার কাছে ভালো কাজ ভালো লাগবে না, তার কাছে ভালো কথা ভালো লাগবে না, নামাজ রোজা ভালো লাগবে না, সমগ্র কুকর্ম খারাপ কাজ তার পছন্দনীয় হবে, সে সেগুলো মনোযোগ সহকারে করবে, কোনো ভালো কাজ করবে না। শয়তান যার অন্তরের ভিতরে বসবাস করে, তার ভিতরে এই সমস্ত গুণাগুণ পাওয়া যাবে। শুধু তাই নয় বন্ধুরা আমার, বুখারী শরীফের ৭,০১৯ নং হাদিসের বর্ণনা রয়েছেন। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। নবীজি বলেছে, যে ব্যক্তি সুন্দর আওয়াজে কোরআন পড়তে পারে না, সে নবীর উম্মত না। নবী বলে, যে ব্যক্তি সুন্দর আওয়াজে কোরআন মাজিদ পড়তে পারে না, সে আমার উম্মত না। আমার কথা বুঝে থাকলে বলুন, কেউ যদি নবীজির উম্মত না হয়, তার পরকালে কতটা শোচনীয় হবে অবস্থা। নবীজির উম্মত না হলে কিয়ামত দিবসে নবীজির সুপারিশ পাওয়া যাবে না। নবীজির উম্মত না হলে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। এক কথা বলতে গেলে, কোনো ব্যক্তি যদি নবীজির উম্মত না হয়, সে জান্নাত যেতে পারবে না। নবীজির উম্মত হওয়ার দরকার আছে না নাই? কোনো ব্যক্তি যদি নবীজির উম্মত হতে চায়, তার জন্য করণীয় হয়েছে কোরআনকে বুঝে পড়া, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করা এবং কোরআনকে সুন্দর আওয়াজে পড়া। কোরআনকে সুন্দর আওয়াজে পড়ার অর্থ হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে পড়া, তার তিলের সাথে পড়া, ধীরে ধীরে পড়া। কোরআনকে সুন্দর আওয়াজে পড়ার অর্থ হচ্ছে কোরআনকে সুন্দর কণ্ঠে পড়া। কোরআনকে সুন্দর আওয়াজে পড়ার অর্থ হচ্ছে কোরআনের মাখরাজ, উচ্চারণ ভঙ্গিমা ঠিক করে পড়া। নবী বলে, এগুলো যারা জানে না, তারা কোনোদিন আমার উম্মত হতে পারে না। দুনিয়ার সব কিছু শিখলাম, ইংলিশে কিভাবে কথা বলতে হয়, কোনোটা ওয়ার্ডে ভুল হয়, এগুলো সব কিছু শিখলাম, ছেলে সন্তানকেও শিখাইলাম, কিন্তু কোরআনটা শিখাইলাম না। এর মতো দুর্ভাগা হতভাগা মুসলমান আর কেউ হতে পারে না, যে নিজেও জানলো না, ছেলে সন্তানকেও কোরআন পড়াইলো না, নিজেরা চিনার চেষ্টাও করে না। জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য সমগ্র হিসাবই শিখলাম, কিন্তু আল্লাহর যে কোরআন আমাদেরকে দিয়েছে, কোরআন তো পড়তেই পারি না। এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে চলানোর চেষ্টাও করলাম না। জিজ্ঞেস করলে বলে, হুজুর পারি না। সেই ব্যক্তি কিন্তু ব্যবসা বাণিজ্য করে, সেই ব্যক্তি কিন্তু একজন ব্যাংকার, সেই ব্যক্তি কিন্তু জায়গা জমিনের খুব বেশি হিসাব জানে। কোরআনের কথা জিজ্ঞেস করলে বলে পারি না। কেন পারবেন না? আপনি দুনিয়ার সব কিছু জানলেন, কোরআন জানলেন না। আপনার মতো মুসলমান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া সবচেয়ে বেশি ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে, তিরমিজি শরীফের 191 নং হাদিসের বর্ণনা রয়েছেন, আন সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ما من امرئ يقرأ القرآن ثم ينساه إلا لقي الله يوم القيامة يجزمه। নবীজি সাহাবী সাঈদ ইবনে উবাদা বলে, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে ভুলে যাবে, কিয়ামতের দিবসে সেই সমগ্র মানুষগুলো অঙ্গহীনভাবে দণ্ডায়মান হবে। তার একটি অঙ্গ থাকবে না, হয়তো মাথা থাকবে না, হয়তো হাত থাকবে না, হয়তো কান থাকবে না, হয়তো পা থাকবে না, এমন অঙ্গহীনভাবে কিয়ামত দিবসে দণ্ডায়মান হবে। কোরআন মাজিদ ভুলে যাওয়ার অর্থ হচ্ছে দুইটি। এক নম্বর, কোরআন মাজিদ মুখস্থ করেছে, ভুলে গেছে। ভুলে যাওয়ার অর্থ হচ্ছে এমনভাবে ভুলে গেছে, সেই মানুষরা কোরআন মাজিদ দেখে দেখেও পড়তে পারে না। কোরআন মাজিদ ভুলে যাওয়ার অর্থ হচ্ছে যারা সাধারণ মানুষ আছে, ছোটবেলায় মক্তবে মা বাবা দিছে, ঠেলে ঠেলে পিটে পিটে মক্তবে পাঠাইছে, কোন রকম কোরআন শরীফটা শিখছে,
কিন্তু 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, কোরআনের মাজিদের সাথে আর কোনো তার সম্পর্ক নাই, কোনোদিন খুলে দেখাও নাই। এখন বৃদ্ধ বয়সে তাবলিগ জামাতে গেছে বা মসজিদে আসছে, আইসা একটু পড়ার চেষ্টা করতেছে, দেখে যে কিছুই চিনে না, সব ভুলে গেছে। এমন হয় কি হয় না? এমন মুসলমান আছে না নাই? ছোটবেলায় একবার পড়ছে, মা বাবা খুব কষ্ট করে শিখেছে, এই যে বিরুদ্ধ হয়ে গেছে, 60 বছর 70 বছর হয়ে গেছে, কোনোদিন আল্লাহর বান্দায় কোরআন শরীফ ধরেও চায় নাই। বয়স্ক হয়ে গেছে, এখন দেখে যে না পড়লে তো নয়, এই বয়সটাকে তো একটু ইবাদতে কাটাইতে হবে, দেখি পড়তে পারি কিনা। তাকে দেখে যে কিছুই পারে না, একটা হরফও চিনে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিবসে এই সমগ্র মানুষগুলো অঙ্গহীন ভাবে দণ্ডায়মান হবে।